নমস্কার, আমি আপনাদের দোস্ত অ্যান্ড হোস্ট রাহুল এসে গেছি। প্রথমে অনেকবারই এসেছিলাম আর বলেছি আজকে জানেন যে আজকে ডান্সের মহাযুদ্ধ হবে। অনেক সেলিব্রিটি আছে আমাদের মধ্যে যাদের আমরা এনেছি। আমরা ধীরে ধীরে আজকে প্রোগ্রাম নিয়ে যাব। আমি গতবার ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সাথেও কথা বললাম, খুব কনফিডেন্ট ওরা যেবারেও তারা পাবে তো কনফিডেন্ট বুঝতে পারছি। একবার জোরে হাত পেলে হয়েছে আপনার সকলের জন্য। বাহ, আরেকবার জোরে হাত পেলে হয়েছে। থ্যাংক ইউ। প্রথমে আজকে যাকে ডেকে নেবো মঞ্চে, যার জন্য এত সুন্দর মঞ্চ আমরা পেতাম না যিনি না থাকতো, যিনি আমাকে আজকে পার্সোনাল ডেকেছে, আমাদের প্রিন্সিপাল গোপাল বারুই মহাশয়কে। গোপাল থেকে মঞ্চে রাখো, কিন্তু আজকে না বলেছে যদি জোরে হাত পেলে না হয়। জোরে হাত পেলে থ্যাংক ইউ। আমি ডান্সার অল্প ছিলাম, তারপরে মাইক ধরিয়ে দিয়েছি, কি করবো। থ্যাংক ইউ। নাচবো, আমি অসুবিধা নেই। আজকে আমি এসেছি আপনাদের একটু এন্টারটেনমেন্ট করার জন্য। প্রথমেই আমি আরেকজনকে ডাকবো, আমাদের স্যার নিবেন স্যারকে ডাকবো। স্যারকে যাতে বরণ করে নেয়, আমরা নিবেন স্যারকে দেখে নিলাম। দিবেন স্যার বরণ করে নিচ্ছে, বা জোরে হাত পেয়ে যায়। থ্যাংক ইউ। নমস্কার, আবার চলে এসেছি 1 বছর পর। তো আমাদের 1 বছর পর মানে কি বলবো, অনেকটা টাইম লেগে যায়। তো আমরা এই টিমটা ওয়েট করি কবে আসবে। মানে আমাদের এটাই হচ্ছে সব থেকে বড় সবার মিলে অনুষ্ঠান, আর সেটা সবাই আপনাদের আশীর্বাদে জানি আগামী দিনেও যদি করতে পারি। এইভাবে সাপোর্ট করবেন, থাকবেন, পাশে থাকবেন, এবং সকলে নিয়ে একসাথে আমরা এই ধরনের শো করতে পারি। সবাইকে আবার থ্যাংক ইউ। শুধু আমি স্টুডেন্টদের বলবো অল দ্য বেস্ট, সবাই ভালো করে বেস্টটা দিও। কিন্তু আস্তে আস্তে দেখবো কি ভালো করছে। এখন আমি একবার দেখে নেবো আমাদের যা টিম ম্যানেজমেন্ট খুব কাটাকাটি করছে। রাজু টিম ম্যানেজমেন্ট একবার দেখে নেবো আমি, একবার তাকে বড় করে নেওয়ার পালা, কারণ অফলাইন পরিশ্রম করছে। যখন নিপেন স্যারকে অনুরোধ করবো আমাদের রাজু দাকে বরণ করে নেওয়ার জন্য। থ্যাংক ইউ। বাহ, খুব সুন্দর। এই হলো একটা টিম ওয়ার্ক। থ্যাংক ইউ। আপনি যাবেন না স্যার। সবাই তৈরি তো? বাহ, দেখবো একটু পরেই আমরা আজকের কম্পিটিশন কে প্রথম দ্বিতীয় দিদি হয়। কারণ আমার মনে হচ্ছে এবারে নতুন কেউ পেতে পারে, আবার পুরোনো হতে পারে, জানি না। যে করবে ভালো করে করবে। আর অফলাইন তো পরিশ্রম করেছে তোমরা, আমি সব এভি দেখেছি, স্যার দিয়েছিলেন এভি, সবার দেখেছি, সবাই তৈরি আমি জানি। কিন্তু আমরা এই ছোট্ট অনুষ্ঠানটি করে নিয়ে তারপরে আমরা আমাদের কম্পিটিশনে যাব। আমি এখন বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করবো নিপেন স্যারকে। সকলকে বরণ করে নিচ্ছে নিপেন স্যার। আমি আজকে দুজন জাজ যারা আজকে এই অনুষ্ঠানটা জাজমেন্ট করবে, আমি দুজনকে দেখে নেবো। মৌমিতাকে মঞ্চে দেখে নেবো একবার, আর সঙ্গে আসছে রকি। আজকে যাদের দায়িত্ব, যারা আজকে এই কম্পিটিশনে আমি খালি বুঝতে পারছি না, চেনেন না কেউ? চেনেন? কেন যে আমি 2 বছর আসিনি, বা 2 বছর আপনি আসিনি বলে? আচ্ছা, তো আমি স্যারকে অনুরোধ করবো
দুজনকে বরণ করে নেওয়ার জন্য আমি আমার টিমকে বলবো একবার চলে আসুন। আমরা আমাদের আজকের জাজ যে দুজনের উপরে গুরু দায়িত্ব আজকে যারা বিচার করবে কোন ব্রাঞ্চ চ্যাম্পিয়ন, আর কেউ নাই, দুজন। এদের ঘুম হবে তো আজকে? কলকাতার খেলা আছে একটু তাড়াতাড়ি। চলো, তো মঞ্চে আমি আমাদের টিমকে ডেকে নেব। আমাদের দুজন জাজকে স্যার বরণ করে নেবেন, আমাদের গোপাল স্যার। আর সবাই জানেন রিভি ডান্স একাডেমির আজকে মহাসংগ্রাম, আর যাদের উপর গুরু দায়িত্ব তারা আজকে এসেছে আমাদের মাঝখানে। জোরে হাতে হয়ে যা। বাহ, আমি প্রথমে অনুরোধ করবো মৌমিতাকে। খুব ভালো কোরিওগ্রাফার, খুব ভালো ডান্সার। অনেক ছোটবেলা থেকে ওকে দেখছি, অনেক বড় হয়ে গেছে। তাই সত্যি বলছি ওর পারফরমেন্স তো দেখাবোই আপনাদের, মানে আমি মিথ্যে কথা বলি না। আজকের এই অনুষ্ঠানের ব্যাপারে, আমাদের এই স্যারের ব্যাপারে, কম্পিটিশনের ব্যাপারে আপনারা যদি কিছু বলেন আমি খুব আনন্দিত হই। সবাইকে রাধে রাধে, গুড আফটারনুন অ্যান্ড নমস্কার সবাইকে। আমি এইটুকুই বলবো, প্রথম তো স্যারকে খুবই ধন্যবাদ জানাই, বিকজ এত বড় একটা ইভেন্টে মেন জাজমেন্টের দায়িত্ব আমাদেরকে দেয়, যেটা খুবই টাফ হয় আমাদের জন্য। বিকজ এখানকার প্রত্যেকটা কম্পিটিটর এতই টফ, মানে লাইক ধারণার বাইরে। এই বছর তো আরও টফ করে দিয়েছে স্যার আমাদের জাজমেন্টের ব্যাপারটা। বিকজ প্রত্যেকটা ডান্সার্সকে বলবো, প্রত্যেকটা পারফর্মার্সকে বলবো, যারা যেই প্লেসেই পারফর্ম করছে না কেন, সামনে, ব্যাকে, ফ্রন্টে, এনিওয়ার, তাদের জন্য 100% পারফর্মিং দেয়। বিকজ প্রত্যেকটা ডান্সারদের জন্য স্যার এইবারে কিন্তু প্রাইজ রেখেছে, সে নট অনলি ফর পারফরমেন্স। তো তার জন্য প্লিজ স্যারের জন্য একবার ক্ল্যাপ হয়ে যাক। স্যার খুব ভালো, মানে ম্যানেজমেন্ট আর কনসেপ্ট এত সুন্দর, আর প্রত্যেক বছর আরও নতুন কিছু করে নিয়ে আসে। আর আমাদেরকে এত ভালো একটা রেসপন্সিবিলিটি দেওয়ার জন্য তার দায়িত্ব, মানে আমাদেরকে লাইফ দেখেছে। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ। অ্যান্ড রিভি ডান্স একাডেমির অল টিমকে থ্যাংক ইউ সো মাচ। আমি এরপরে মঞ্চে যাকে ডাকবো সে আর কেউ না, আবির। আবির প্লিজ কাম অন দ্য স্টেজ। আসুন, তারপর চেনেন কি? চেনেন? এখানে সবকে চেনে, বাকি কংগ্রেস পুরীকে আমি নিয়ে হবে। আচ্ছা, আবিরকে বরণ করার আগে আমি আরেকজনকে না ডাকলে পারছি না। পথচলা জি বাংলা ডান্স থেকে, আর খুব গর্বের সাথে এখানে দাঁড়িয়ে বলছি, সে আজ জি বাংলা ডান্সের কোরিওগ্রাফার, কেউ না বেলঘড়িয়ার সৈকত। সৈকত, প্লিজ কাম অন দ্য স্টেজ। যে প্ল্যাটফর্মে সে পারফর্ম করতো, আজকে সেই প্ল্যাটফর্মে কোরিওগ্রাফার। আমার এত গর্ব লাগে ওর ওপর, এবং স্যার সত্যি আজকে এদের পাইয়ে আমি খুব হ্যাপি। আপনি এই সুযোগটা করে দিয়েছেন বলে একবার জোরে হাতে এই চারজনে চলো, চারটে ব্যাটালিয়ন চলবে। প্রথমে বরণ করে নিতে বলুন স্যারকে, একবার আবিরকে বরণ করে নিচ্ছে গোপাল স্যার। হাততালি হবে তো? এরপর স্যার বরণ করে দিচ্ছে সৈকতকে। কিন্তু একটা কথা বলে রাখি, এই চারজনকে আমি ছাড়ছি না।
10 মিনিট পরেই আসবো মঞ্চে নাচ দেখানোর জন্য। দেখবো আমরা, দেখবেন তো? দেখবেন তো? আচ্ছা, আমি কি অনুরোধ করবো, আমি আজকের এই অনুষ্ঠানের ব্যাপারে, এই কম্পিটিশন তুমি একদিন ছিলে, ফেস করেছো, তোমাকেও কম্পিটিটার হতে হয়েছে। এই কম্পিটিশনের ব্যাপারে, স্যারের ব্যাপারে, আজকের এই অনুষ্ঠানের ব্যাপারে দুটি কথা বলো। অবভিয়াসলি এটা আমার প্রথম বছর স্যারের সাথে অ্যানভার্স হয়নি, আর স্যারের ব্যাপারে তো কিছুই বলার নেই। মানে স্যারের হাত ধরেই আমি যাই করেছি, আর যতই রিয়ালিটি শো করেছি, যাই অ্যাচিভ করেছি, আমার অ্যাকচুয়ালি ডান্সের এবিসিডি রাহুল স্যার শেখায় আমাকে। অ্যান্ড দেন তারপর আমি যাই গোপাল স্যারের কাছে। সো লাইক খুবই ভালো একটা জার্নি। আর এখানকারের ব্যাপারে বলতে গেলে তো দেখছি প্রচুরই এক্সাইটমেন্ট সবার মধ্যে, ঠিক আছে? আই হোপ এই এক্সাইটমেন্টটা যাতে একদম লাস্ট অবধি থাকে। আর যতজন আসো সবাইকে আমি অল দ্য বেস্ট বলতে চাই, ঠিক আছে? একদম নিজের বেস্ট দেবে, ওকে? থ্যাংক ইউ। আমি চলে যাবো কি কোরিওগ্রাফার বলবো, জি বাংলা নাচ বাংলাতে কোরিওগ্রাফারই বলি, তাই হবে না? সৈকত মানে আজকে তার মা বাবাও এসেছে, আবার দেখা হয়েছে মোটামুটি 8-9 বছর পরে এই মঞ্চেই। নাহলে আমরা অনেক শো একসাথেই করেছি। সৈকত অনেক বড় হয়ে গেছে। আর সৈকতকে অনুরোধ করবো তোমার টিপস এবং স্যারের ব্যাপারে, আজকে অনুষ্ঠানের ব্যাপারে যদি কিছু বলো। 3 বছর ধরে ওয়েট করছি এখানে আসবো বলে। গতবারও আসার কথা ছিল, বাট পারিনি আসতে। তো স্যারের সাথে আজকে এখানে দাঁড়িয়ে 12 বছর হয়ে গেল স্যারের সাথে আমার সম্পর্ক। 2012-তে শুরু হয়েছিল, এটা 2024। তো এই মানুষটা আমার খুব প্রিয়। আমি অনেক কিছু শিখেছি, এবং মানে জীবনে আপ ডাউন যায়। তো যে ভালো সময় থাকে সে তো ভালোই, কিন্তু যে খারাপ সময় থাকে সে খুব কাছের হয়। তো আমার খারাপ সময়টাতে স্যারকে আমি পেয়েছিলাম প্রায় দীর্ঘ 6 বছর। স্যার আমার সাথে ছিল। তো এটাই বলবো, আজকে যেইটুকু জায়গা পেরেছি রিচ করতে, আসতে মানে অবশ্যই স্যারদের আশীর্বাদ। আর আসতে পারিনি, এটা আমার ফার্স্ট ইয়ার এখানে আমি এসেছি। প্রচুর ক্রাউড, আমার খুব ভালো লাগছে। আমি খুব মজা করতে এসেছি এখানে, আমি কোনো জাজমেন্ট করতে এখানে আসিনি। আমি এখানে সবার নাচ দেখে এনজয় করতে এসেছি। আর সবাইকে বলবো, সবাই সবার বেস্টটা দেবে। কি হলো না হলো, কে চ্যাম্পিয়ন হলো, কে লাস্ট হলো, কে ফার্স্ট হলো, কোনোভাবেই কোনো কিছু ভাববে না, জাস্ট নিজের বেস্টটা দেবে। কারণ আমরা সবাই আর্টিস্ট। তো আজকে কেউ ফার্স্ট হচ্ছে, নেক্সট বার অন্য কেউ হবে। সো কেউ মন খারাপ করবে না। আমরা সবাই এখানে, কম্পিটিশন তো হবে, বাট সবার ফার্স্টে আমরা এখানে মজা করতে এসেছি। সবাই এত ব্রাঞ্চের সবাই একসাথে, বছরে একটা দিন এক জায়গায় আমরা আজকে ফাটিয়ে মজা করবো, তাই তো? রাইট? চল অল দ্য বেস্ট। তো রণজয়কে আবার মঞ্চে দেখে নিচ্ছি। আমাদের টিম মেম্বার থেকে আমি দেখে নিচ্ছি রুস্তমকে আবার মঞ্চে দেখে নিচ্ছি, এবং রক্তিমকে। এই তিনজন এবার মঞ্চে চলে আসবে। আমাদের রিভি ডান্স একাডেমি টিম চলে এসেছে। রুস্তম কোথায়? রুস্তম, আচ্ছা বাহ, এখানে একটু সামনে চলে আসো। এবার জোরে হাত দিয়ে যাবো, জোরে 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 জোরে। আমি এরপরে রণজিৎ, একটা আলাদা পরিচয় আছে। খুব ভালো ডান্সার, খুব ভালো অ্যাক্টার, নাটক করে, থিয়েটার করে, খুব ভালো ছেলে, এবং প্রত্যেক বছরই আমাদের সাথে ওতপ্রোত যুক্ত। তাই তাকে বরণ করে দিতে বলবো আমি গোপাল স্যারকে। এবার জোরে হাত দিলে হয়ে যাও। বাকি পড়ে গেল, এত কাজ করে ছেলেটা, না কি বলবো আমি। এরপর দেখে নেবো না, বরণ করে নেবো রুস্তমকে। রুস্তমের জন্য আলাদা করে কিছু বলবো না, খুব ভালো ডান্সার আর খুব ভালো মনের ছেলে, তাই বলবে তো, ওকে ছাড়বো কোথায় আমি? তো স্যার বরণ করে নিতে বলবো স্যারকে আগে। আমাদের রুস্তমকে বরণ করে নেবে স্যার। গোপাল স্যারকে অনুরোধ করবো বরণ করে নেওয়ার জন্য।
একবার জোরে হাত তালি হয়ে যাক। एवं रुस्तम आज ये प्रोग्राम के बारे में और सबको इंकरेज करने में और सर के बारे में कुछ अगर बताओ तो बहुत अच्छा लगेगा। हेलो एवरीवन, सबसे पहले तो जिसके साथ मैं 12 साल से हूँ और गोपाल सर के साथ मुझे इस बंदे ने मिलवाया था। मैं फर्स्ट टाइम जब कोलकाता आता हूँ तो मुझे नॉर्मली एक ही स्टाइल आता था। सर ने बहुत कुछ सिखाया मुझे और अभी सर के साथ मैं इतने सालों बाद मिला हूँ। ऐसे नॉर्मली भी मिल नहीं पाता, बट सर के बारे में मैं क्या ही बोलूँ। सर एकदम मस्त इंसान है, मतलब नॉर्मली बहुत कॉमन लगते हैं, बट उनके वजह से हम लोग ऐसे ऐसे लोग जो अभी काम कर रहे हैं अलग अलग जगह में। तो सबसे पहले तो सर के लिए सब एक बार क्लैप करें प्लीज़। और जो लोग यहाँ पे भी डांस करने वाले हैं सब रेडी हो जाएं, माहौल बहुत गर्म है। तो आप लोग रेडी हो ना? তো সেখানে লেখা আছে ড্রেস ডিজাইনার, কিন্তু খুব ভালো কোরিওগ্রাফার সুজিত দা। একবার মঞ্চে চলে আসো, অনেক সিনিয়র আমাদের কোরিওগ্রাফার প্লাস কি বলবো না আজকাল চলে একদম ওই জন্যই পয়সা নিচ্ছে একটুখানি দেওয়া না বলুন কোথায় যাবো আমি। স্যারকে অনুরোধ করবো দাদাকে বরণ করে দেওয়ার জন্য, আর তারপরে দাদার থেকে আজকে টিপস দেবো। দাদা আজকের ব্যাপারে দুটি কথা যদি বলি। আজকের ব্যাপারে সেরকম কিছু বলার নেই। গোপাল আমার বেস্ট ফ্রেন্ড, ছোট্টবেলা থেকে আমরা দুজন এক বন্ধু এবং একসাথেই শুরু জানি। একজন এক এক দিকে যায়, আমরাও দুজন সেইভাবেই চলছি। ও খুব ভালো মানুষ এবং খুব ভালো একটা প্রোগ্রাম করতে চলেছে। আর এই প্রোগ্রামটা আমারও খুব প্রত্যেক বছর দেখার ইচ্ছে থাকে যে আমি আসবো এই প্রোগ্রামটা দেখবো। ছোটো ছোটো বাচ্চাদের যেভাবে ও কষ্ট করে তৈরি করে, যতটা পরিশ্রম করে তাদের পিছনে, আর তাদের সাকসেস মানে একের পর এক তো প্রত্যেক বছর টিভি থেকে ওনাকেও সিলেক্ট হয়। আমার খুব ভালো লাগে ওর পরে এই প্রোগ্রামটা। মানে ড্রেসার হিসাবে না আসলেও এমনিও দেখতে চলে আসতো, যদি কোনোদিন ড্রেসার হিসাবে না ডাকে এমনিও চলে আসতো দেখতে। থ্যাংক ইউ সবাইকে। মানে বলতে চাইলে বিজনেসটা আমার কাছে প্রথম, কিন্তু না বললেও চলে আসলে তুমি থাকছো, আপনি থাকছেন স্যার। এরপরে যাকে ডাকবো, যার জন্য এতক্ষণ ধরে চিল্লাচ্ছিলেন, আমাদের নিপেন স্যারকে চলে আসতে না নিপেন স্যারের জন্য আসতে জানো, আসবে না বলছে, আসবে না বলছে। ডান্স একাডেমি একমাত্র যে দায়িত্ব নিয়ে এগিয়ে আসছে, সব কিছু করতে জানতে পারছে ওরা একবার আসুন। আর দেখুন কিছু বলার নেই, জোড়াতেন থ্যাংক ইউ। আমি বলছি শুনুন না, মানে ওইদিকে একটা ইনসিডেন্ট ঘটেছে, উনি সবার টপিটাই বের করে করে রাখছে, নিজেরটাও রেখেছে, বলছে না আমার তাকে কি যদি না দেয় আমার টপি নেই, ও যদি দেয় তবে পাবো না। আমি তো এত দিলাম হাততালি হাততালি চিল্লাচ্ছি এসে দেখি তো বাবার থাকলে আমারও থাকবে। আচ্ছা, আমি স্যারকে অনুরোধ করবো আমাদের নিপেন স্যারকে আজকে ট্রফি তুলে দেওয়ার জন্য। আর এটা প্রাউড মুভমেন্ট, স্যার তুলে দিচ্ছেন নিপেন স্যারকে ট্রফি। একবার জোরে আপনারা ওইটা বলছি, কে কে ভয় পায় স্যারকে? অনেকে আছে জানি, তো আমি বলছি স্যার একটু আজকের অনুষ্ঠানের ব্যাপারে, কম্পিটিশনের ব্যাপারে কিছু হবে না, স্যার বলে দিয়েছে একটু করে। ঠিক আছে, ও লাস্টে বলবে প্রোগ্রাম শেষ হওয়ার পর। আচ্ছা, সব থেকে মেন কাজটা আমাদের করা হয়নি, মানে আমাদের রাহুলকে বরণ করে দিতে হবে, যে পুরো প্রোগ্রামটা পরিচালনা করে। আর বরণ করবে আমাদের ডিফেন্স স্যার, বরণ করে দিচ্ছে আমাদের ডিফেন্স স্যার। রাহুলকে দু চারটে কথা বলার কথা বলবো না, কারণ ও সারাক্ষণ বলেই যাবে, তাই আমি ওকে বলতে পারবো না। সবাইকে অল দ্য বেস্ট। আমি এরপরে আজকের অনুষ্ঠান লেট করবো না, কারণ এবার আমরা প্রদীপ জানানোর মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করবো। অনেকেই বসে আছে। গণপতি বাপ্পা, মঙ্গলমূর্তি, গণপতি বাপ্পা, মঙ্গলমূর্তি।
करता दुःख हरता वार्ता विघ्नाची दुर्वी पूर्वी प्रेम कृपा जयाची सर्वांगी सुंदर उटिशेंदुराची कंठी झळके माळ मुक्ता फळाची जय देव जय मंगल मूर्ती दर्शन मात्रे मन कामना पूर्ती जय देव जय देव शेंदूर लाल चढ़ायो अच्छा गजमुख को चौंदिल लाल बिराजे सुख गौरी हर को हाथ लिए गुड़ लड्डू साई सुरवर को महिमा कहे न जाए जागत हूँ पद को जय देव